ডায়না, জলসুন্দরী, জলপরী, ফাল্গুনী, দুরন্ত, জলনূপুর। জাতীয় চিড়িয়াখানায় দর্শক আকর্ষণের কেন্দ্রে আছে এসব নামের জলহস্তি। বিশাল দেহি এসব প্রাণীর একেবারেই কাছের মানুষ নূর আলম। জীবনের ৪০টি বছর জলহস্তির দেখাশোনায় কাটিয়ে দেয়া মানুষটি হয়ে উঠেছেন অতিকায় প্রাণীদের একান্ত আপন। জাতীয় চিড়িয়াখানায় অ্যানিম্যাল কেয়ারটেকার হিসেবে নূর আলমের চাকরি জীবন শুরু ১৯৮৩ সালে। ১ বছর পরই দায়িত্ব পান জলহস্তিদের দেখভালের। সেই থেকে ২০২২ সালের শেষ দিকে অবসরে যাওয়ার আগ পর্যন্ত প্রাণীগুলোর দেখভাল করেছেন গভীর মমতায়। ৮৪-৮৫-তে একটা জলহস্তি আসে, তারপরে ৮৯-তে একটা জলহস্তি আসে। এই দুইটা জলহস্তি প্রথম যেটা আসছিল টিটু, পরে যে আসছে মেয়ে ডায়না। এই ডায়না টিটুকে নিয়ে অনেক দিন আমি অনেক মজা করছি। তারপরে একটা বাচ্চা হইলো জলসুন্দরী, তারপরে একটা বাচ্চা হইলো দুরন্ত, তারপরে একটা বাচ্চা হইলো আগান্ত, তারপরে জলনূপুর, জলপরী, এরকম অনেক। মনে করেন আমি থাকাকালীন এখান থেকে 8টা জলহস্তি বাইরে দিয়েছি। গাজীপুর চিড়িয়াখানায় 2টা দিয়েছি, রংপুর চিড়িয়াখানায় 2টা দিয়েছি, তারপরে দোলহাজারি চিড়িয়াখানায় 2টা দিয়েছি, এখান থেকে কুয়েত একটা নিছে, এরকমের 8টা। আবার তারপরে এই যে ইকো পার্কে 2টা দিয়ে এলাম গতবারে। দীর্ঘ এ সময়ে জলহস্তিদের কাছের মানুষ হয়ে ওঠেন নূর আলম। গড়ে ওঠে বন্যপ্রাণী মানুষের গভীর সখ্য। এক একটা জলহস্তি এক এক রকম ব্যবহার। এখানেও হিংস্র জলহস্তি আছে 2-1টা, কিন্তু অনেক জলহস্তি আছে আমরা ভাষা বোঝে, সবই বোঝে, এবং এরা মনে করেন এদের চোখের দিকে তাকাইলে আমি বুঝতে পারতাম যে ওর কখন কি মেজাজ। 1-2টা সময় আছে, যখন একটা সময় আছে আপনি যখন বাচ্চা নেয় তখন ওদের মন মানসিকতা খুবই খারাপ থাকে, তখন আমি মনে করেন একটু চেপে থাকি। আবার যখন বাচ্চা দেয় তখনও ওদের মন কয়েকদিন খারাপ থাকে। কিন্তু অন্যান্য জলহস্তিগুলির মনে করেন অনেক এদের সুন্দর, অনেক ব্যবহার, এরা অনেক জ্ঞান আছে। জলহস্তির প্রতি ভালোবাসার টানে চাকরি শেষেও এখনও চিড়িয়াখানায় নিয়মিত আসেন নূর আলম। তার ডাকে সাড়া দিয়ে পানি থেকে আদুরে ভঙ্গিতে ডাঙায় উঠে আসে জলহস্তির দল। নূর আলমের মতো আরও কয়েকজন প্রাণীপ্রেমী কর্মীকে নিয়ে উচ্ছ্বসিত চিড়িয়াখানা কর্তৃপক্ষ। রয়েছে কিছু বিশেষ পরিকল্পনা। আসলে আমরা তো করতে চাই, তো প্রথম আমরা দেখব যে নিরাপত্তা, স্টাফের নিরাপত্তা, আমাদের দর্শনার্থীদের নিরাপত্তা। আমরা অনেক কিছু করতে চাই এবং অনেক কিছু করা সম্ভব, এবং যারা এখানে কাজ করে তাদের সাথে তারা কাজ করতে করে তাদের সাথে একটা সখ্যতা তৈরি হয়ে যায়। আমরা চাইলে কিন্তু হলো যে বাঘের সাথেও এরকম আমরা করতে পারি, কিন্তু আমরা কেন করছি না? কারণ হলো যে যখন কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে তখন হলো যে এটার জন্য একটা সমালোচনার সম্মুখীন হওয়া লাগে, যে আরও সতর্ক হওয়া দরকার ছিল, কেন আমরা এই কাজটা করতে গেলাম। কিছুদিন আগে একটা হাতি একটা বাচ্চা মেরে ফেললো। তো আমরা কিন্তু মানে আপনার ইচ্ছা অনুযায়ী, দর্শকদের চাহিদা এরকমই যে এখানে অ্যানিমেল খেলাধুলা করবে, সেগুলো তারা এনজয় করবে। তা আমরা হাতিকে ফুটবল খেলা আমরা শিখিয়েছিলাম, যে তারা হাতি ফুটবল খেলে দর্শকদের আনন্দ দেবে। তা সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তো এখন কিন্তু আমরা সেটা কন্টিনিউ করছি না। কর্মীদের আন্তরিকতা ও যত্নে চিড়িয়াখানার প্রাণীরা বেশ ভালো আছে বলেও দাবি কর্তৃপক্ষের। মেহনাজ মুন্নি, নিউজ টাইম।